সকলকে শুভেচ্ছা জানাই। এই প্রচন্ড তাপদাহ চলছে। তাপদাহর ফলে আমাদের যে বৃক্ষ আছে, যে সবজি আছে, লতাপাতা আছে, সেগুলোরও মানুষের যেমন হিট স্ট্রোক হয়, তদুপরি সেই রকম গাছেরও হিট স্ট্রোক হচ্ছে। দেখেন এই গাছটা নেতিয়ে পড়ছে, এই দেখেন গাছটা নেতিয়ে পড়ছে। আরেকটা জিনিস আমি বলি, পাশাপাশি এখানে আপনাদের আরেকটা দেখাই। এখানে দেখেন এটাও একটা একই মাচায়, এটাও করলার গাছ, এটাও করলার গাছ, এটা কিন্তু সতেজ হয়ে আছে। এই সতেজ হওয়া যাওয়ার পিছনে কারণটা হলো যে এখানে আপনার একটা আমের গাছ আছে, বৃক্ষ আছে, সেখান থেকে ছায়া পড়াতে এখানে তাপমাত্রা পড়তে না পারার জন্য এই গাছটা সতেজ হয়ে আছে। তাহলে আমরা যেটা বুঝছি যে গাছেরও হিট স্ট্রোক হয় এবং গাছও কিন্তু তাপমাত্রা সহ্য করতে পারে না। আমাদের এইটা থেকে রক্ষার জন্য, এই তাপদাহের থেকে রক্ষার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সবুজায়ন করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষরোপণ করার ফলে আমাদের সেখান থেকে যে অক্সিজেন ছাড়বে, সেই অক্সিজেনটা আমাদের বাতাসের সাথে মিশ্রিত হয়ে বাতাসের আমাদের শীতল এবং অক্সিজেন আমাদেরকে দিবে। তাহলে প্রিয় বন্ধুগণ, আমরা এখানে বুঝলাম গাছেরও হিট স্ট্রোক হয়। মানুষের যেমন হিট স্ট্রোক হয়, তেমনি গাছেরও হিট স্ট্রোক হয়। এখানে মিষ্টি কুমড়ো রোপণ করা আছে। মিষ্টি কুমড়োটাও দেখা যাচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে যে প্রচন্ড তাপদাহর ফলে কি হচ্ছে, গাছেরও হিট স্ট্রোক হচ্ছে, গাছও মুমূর্ষু অবস্থায়। আমাদেরকে এখানে সকাল সন্ধ্যা যতই পানীয় জল দেন না কেন, আমি যেহেতু আমার নিজের গাছ, সকাল সন্ধ্যা আমি পানীয় জল দিই, পানীয় জল দেওয়ার পরেও কিন্তু কোনো কাজ হয় না। এখানে একটি বেলা বাড়ার পরপরই এখানে যে পানিটা দিই, সেই পানীয় জলটা কি হয়, আমরা ড্রিপ যদি করি, তারপরেও কিন্তু আমাদের রক্ষা হবে না। আমাদেরকে এই প্রকৃতির হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের কি করতে হবে? বনায়ন করতে হবে, সবুজায়ন করতে হবে, আমাদের বৃক্ষরাকে বেশি করে রোপণ করতে হবে। আমাদের দেশের আয়তনের অনুযায়ী 25 ভাগ বনাঞ্চল থাকার দরকার, সেখানে আমাদের 25 ভাগ বনায়ন নেই। আমাদের বৃক্ষ নিধন করছি, আমরা বৃক্ষ রোপণ করছি না। তাহলে আমরা যেন এই আগামী মৌসুম আছে, আগামী বর্ষা মৌসুমে যেন আমরা সকলে 5টি করে ফল, বনজ এবং ঔষধি চারা যেন আমরা রোপণ করি। আমার আলোচনায় আপনারা যদি দুঃখ পেয়ে থাকেন বা ভালো খারাপ লাগে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।